গতকাল রাত্রে কাজে থেকে বাড়ি ফিরে রাত্রের খাবার বানানোর দায়িত্বটা আমারই ছিল। আমি সকালেই বেরোনোর আগে বলে গেছিলাম যে রাত্রের খাবারটা আমিই বানাবো। কিন্তু এসে দেখি আমার মা অলরেডি রান্না কমপ্লিট করে নিয়ে ফেলেছে। মাকে বললাম, তুমি কেন রান্না করতে গেলে? রান্না করার দায়িত্ব তো ছিল আমার। তার উত্তরে মা বলল, এক জায়গা থেকে ক্লান্ত হয়ে ফিরে আর কি রান্না করা যায়? না, একটা মানুষ করতে পারে। আমি যতদিন আছি ততদিন করি, তারপর তো সব তোকেই করতে হবে। মা মাই হয়, মায়ের জায়গা কেউ নিতে পারে না, হোক না সে শাশুড়ি মা। সেও তো একজন মা, মেয়ের কষ্ট মা ঠিক বুঝে নেয়। সো হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আমি কাজে থেকে ফিরে চা খেয়ে নিজের কাজকর্মগুলো শুরু করলাম। তার মধ্যে আমার ফার্স্ট প্রায়োরিটি নিজেকে একটু সময় দেওয়া। আমি দিনের শেষে যত দেরি হয়ে যাক না কেন, আমি নিজেকে সময় দেবই। তারপর আমার মতন কার স্বভাব আছে লক্ষ্মীর ভাঁড়ে একটু করে টাকা জমানো? আমার তো এটা বেশ ভালো লাগে। ওই বাড়িতে জামাগুলো নিয়ে এসেছিলাম, যেগুলো কাচতে দেওয়া ছিল, সেগুলো সব পাট করে গুছিয়ে যে যার জায়গার মতো তাদেরকে রেখে আমি চলে এলাম চুল বাঁধতে। চুলটা রাত্রে বাঁধতেই হবে, না হলে একেই তো 1 বছর ধরে চুল কাটিনি, চুলের অবস্থা তো যা তা হয়ে গেছে, 12টা বেজে 13টা হয়ে গেছে। তাই আমি যতদূর পারি ততদূর আমি নিজেকে মেনটেন করতেও পছন্দ করি, নিজের হেয়ার স্কিনকেও মেনটেন করতে পছন্দ করি। তাই প্রতিদিন চেষ্টা করি এরকমভাবেই চুল বেঁধে রাত্রে ঘুমানোর। আজ আসি, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে।